আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাভলি আক্তার বলছি। অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এবার আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। তো এইখানে আমার নতুন ভিডিওতে প্রথমেই দেখাচ্ছি পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, ছাদের উপর খুব সুন্দর করে হলুদ হচ্ছে। তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। খুব ভালো লাগছে, দেখুন সবাই খুব আনন্দ করছে। এই তো গায়ে হলুদ দিচ্ছে। তো এখানে আমার ড্রাগন ফলটি একটু দেখিয়ে দিলাম। ড্রাগন ফলটি মাশাআল্লাহ খেতে খুব ভালো লেগেছে, খুবই মিষ্টি হয়েছে। তাই এখানে আমার বাজার নিয়ে আসছে, তো বাজারে যা যা ছিল, এখানেও মাছ ছিল, কয়েক রকমের মাছ ছিল। তো কথা বলতে বলতে কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি সবাই খুব ভালো থাকবেন। দেখেন আমার বাজারগুলো আমি দেখাচ্ছি। এটা কিন্তু কোরাল মাছ, আর এখানে ছিল চিংড়ি মাছ। ওখানে দুই রকমের মাছ, এটা হলো আর মাছ আর সাথে বোয়াল মাছও আছে। এই তো এই পাশে হলো বোয়াল মাছ। এটা দুই রকমের, এটা এটা আর কি আর মাছ, এটা আর কি বোয়াল মাছ। আমি আবার হাত দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ তো দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, কারণ দুটো কিন্তু একরকমই দেখা যাচ্ছে, তাই একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম। এখানে কাঁচা তরকারি যা যা ছিল সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দু রকমের শাক ছিল, সবজি ছিল অনেকগুলো। আসলে সবজিগুলো একে একে দেখার মতো কি বলার মতো কিছুই নেই, সবাই তো সবজি চিনি আমরা। তো এখানে করলা ছিল, লেবু ছিল, টমেটো ছিল, আর অনেক কিছু ছিল একসাথে অনেকগুলো। আমি আবার প্যাকেটগুলো খুলিনি। তো এখানে সব কিছু গুছিয়ে রাখতে কিন্তু অনেক সময় লাগে। যেদিন বাজার আনে, আসলে সব আপুরা তো জানেন, সেদিন খুবই সমস্যা হয়ে যায়। তো এখানে সবজিগুলো যা ছিল সব একসাথে আমি আবার একটু দেখিয়ে দিলাম। কয়েক রকমের মাছ ছিল, এ তো ৫-৬ রকমের মাছ ছিল। তো এখানে আমার কিন্তু আমি কোরাল মাছটা রান্না করার জন্য এখানে কিন্তু হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। এখন কিন্তু ওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে আমার কিন্তু মশলা যা যা লাগবে সব উপকরণগুলো দিয়ে আমি কিন্তু এটা এখানে করে ফেলছি। তো এই তো মাছগুলো দিয়ে দেবো এখন। মাছগুলো ভুনো করব। ভুনা করার মাছটা খুবই পছন্দ করে আমাদের ঘরে। তো এই মাছটা এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছটা মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল। এই তো এখানে চুলো এটা রান্না বসিয়ে দিয়েছি। এর তো ফাইনাল লুক আমার এটা এখানে কিন্তু হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু আপুর অনেক কথাই শেয়ার করতে ইচ্ছে করে, আবার কিছু কথা না শেয়ার করলেও হয় না। খুবই দুঃখের বিষয়, আমার ভিডিওগুলো সবাই ঠিক মতো দেখে না। তো এখানে আমি ভিডিওর কথা বলিনি, এখানে কিন্তু মুরগির মাংসটা আমি কষিয়ে ফেলেছি, আর বাকি সব শেয়ার করলাম না। তা এখানে আমার মাংস কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই তো এটার ফাইনাল লুকটা শর্টকাটের মধ্যে আর কি রান্নাটা দেখিয়ে দিলাম, পুরোপুরি ভিডিও শেয়ার করলাম না এটার রান্নার। তো এখানে আমার ভাজি করার জন্য সব কিছু আমার রেডি হয়ে গেছে। তো ভাজিটা বসিয়ে দিয়েছি, ভেন্ডি আর কি ঢেঁড়স, অনেকে ভেন্ডি বলে তাই ভেন্ডিটা বলে ফেলেছি। তো ঢেঁড়সটা আমার কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এটা আলু দিয়ে খুব সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম, মশলা দিলে খেতে খুব ভালো লেগেছে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখেন না, লাইকও না দিয়ে শুধু কমেন্ট করে যায়। কারা কারা এরকম করে সেটা তো আমি জানি না, সেটা একমাত্র আল্লাহই জানে আর সেই জানে। আমি কিন্তু সবার ভিডিওতে কমেন্টও করি, লাইকও দিয়েছি, লাইক কিন্তু ওঠেই না আমার ভিডিওতে। আর ওয়াচ টাইম তো আর কি বলবো, ওয়াচ টাইম তো একদমই আসে না। সবসময় আসলে এই কথাগুলো বলতে আসলে ভালো লাগে না, তাও বলতে হয়, কি করার আছে। তো এখানে আমার ভাজিটা কিন্তু ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তা যেটা আর কি বলছিলাম, তা কি বলবো আর। এই তো বিকেলের নাস্তার জন্য কোরিয়ান রামেন নুডলসটা রেডি করা হচ্ছে, আমরা সবাই মিলে খাবো। এই তো রান্না হচ্ছে, তা সবাই মিলে আমরা এটা কিন্তু একসঙ্গে খেয়েছি, খুবই ভালো লেগেছে। মশলা দিলে রান্নাটা খুব ভালো হয়েছে। রান্নাটা করেছিল আমার ভাগ্নি।
খুবই সুন্দর রান্না হয়েছে। এখানে আমার মেয়েও আছে, তো এটা আমার মেয়ে দিয়েছে, আর বাকি সব যা যা করণীয় সেটা আমার ভাগ্নি করেছে। ও আবার এগুলো আবার খুব সুন্দর করে রান্না করতে পারে, তো দুনো বোনই মিলে আর কি এটা রান্না করেছে। এ তো খুব সুন্দর করে ঝরঝরা করে করে নিয়েছে। মাশাআল্লাহ, কিন্তু রান্নাটা খুবই মজা হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছে। তো এখানে কিন্তু এটা হয়ে গিয়েছে। তো এটার বাকি বাকি উপকরণ যা যা আর কি লাগবে, আপু কিন্তু ভুলে কথা বলে অনেক কথাই বলে ফেলছে, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। তো যা যা লাগবে সেটা কিন্তু এটার মধ্যে দিয়ে ফেলছে, দিয়ে একসাথে খুব সুন্দর করে মিক্স করে নিবে। আপু কিন্তু বয়স দিতে দিতে কিন্তু একদম হরণ হয়ে যায়, তা আপনারা কিন্তু কিছু মনে করবেন না। এই তো এটা রান্না করার জন্য সব কিছু আমার মেয়ে আবার এটা দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে, আর বাকি যা যা লাগবে ভাগ্নি দিয়ে দিবে। এই তো সব রেডি হয়ে গিয়েছে। এই তো সব কিছু পরিবেশন করে ফেলছে, যা 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 দেওয়া লাগবে এটার মধ্যে সব কিছু। দেখতে খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এই তো তা আপুর ভিডিওটা কিন্তু দেখার সময় প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি একটু কথাটা সবার শেষেই বললাম। আর আপুর ভিডিওটা কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপুর পাশে থাকবেন প্লিজ। আপুর ভিডিওটা লাইক দিয়ে সবসময় কন্টিনিউ করবেন, আর ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে থাকি। এই তো আমরা সবাই একসাথে বসে সবাই খাবারটা খেয়ে নিলাম, খুবই ভালো লাগছিল, সবাই খেলাম একসাথে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি সবাইকে সাপোর্ট করব। আসলে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমরা সবাই কিন্তু একা চলতে পারবো না। এই তো এখানে কিন্তু আমি নুডলসটা খেয়ে নিচ্ছি, আমিও খেয়ে খুবই ভালো লাগলো। তা যা বলছিলাম আর কি, একা কিন্তু পথ চলা যায় না, সবাই সবার সাপোর্ট করতে হবে। আমরা সবাই সবার সাপোর্ট করতে চাই, সবাই সবার সাপোর্ট করব সব সময়, কারণ আমরা তো সবাই এগিয়ে যেতে চাই সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।